তারেক যাচ্ছে তো খালেদা জিয়ার জন্য চিকিৎসা কম হসা। বাংলাদেশের সবচাইতে ভালো হাসপাতালে চিকিৎসা চলতেছে। চিকিৎসা যখন ডাক্তাররা বলতেছেন, তখন বলতেছে দোয়া করেন, তখন সবাই আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ কই খেরে আগে ডাক্তারের কাছে পরে আমার কাছে। বাঁচানোর মালিক ডাক্তার না, বাঁচানোর মালিক কে? তো তাহলে আগে ডাক্তার দেখে, যতক্ষণ ডাক্তার দেখায় ততক্ষণ আল্লাহর কথা খেয়াল থাকে না। তখন দেখে ডাক্তার নাই, আরে মরে গেছে বের না জেতা আছে। আমি যেটা বলতেছি কোনো দলের কথা না, আমার আল্লাহর কোরআনের কথা বলতেছি। আল্লাযী বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি জন্যে? আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। তারপর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনারা বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে আমাদের বাংলাদেশে কেমন পরিবেশ চলতেছে একটু চিন্তা করে দেখেন তো, এই পরিবেশটা কেমন? আপনাদের শিবগঞ্জের মডেল মসজিদে লোকটা জোহরের নামাজ আদায় করবে, তাও নিয়ত করেছে সামনে কাতারে, কিন্তু মসজিদের দরজা গিয়ে খেয়াল করে দেখে পায়ের জুতার দাম 2000। বর্তমান পরিবেশে লোকটা বড় বিপদে পড়ছে, কি করি? জুতা থুইয়া দামো, জুতা থুইয়া সামনে কাতারে যাবো, মন বলতেছে আসা দেখবি জুতে নেই। এই পরিবেশে এখন আল্লাহর ভয় বাদ দিয়া চোরের ভয়ে জুতা আমাকে হাতত লওয়া লাগছে। জোরে কর কথা ঠিক কিনা? চোরের ভয়ে জুতা হাতত নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকতেছি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, ডান পায়ে মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে ঢুকতেছে? আল্লাহর ভয়ে। জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। বর্তমান পরিবেশে চোরের ভয় আগে, আল্লাহর ভয় পরে। জুতা চোরের ভয় হাতে নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন। আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করলেন, কান্দের ফেরেশতা বলে আল্লাহ লিখবো কি? আল্লাহ বলে লিখিস না। চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনো দিন নামাজ কবুল হয় না। নামাজ যদি কবুল করতে চান, কোন চোর ডাকাত বাটপার সাদাবাদের ভয় চলবে না, কেবলমাত্র একমাত্র ভয় করতে হবে কার? কিন্তু এখনকার পরিবেশে তো হচ্ছে না। তাহলে বোঝা গেল যেই পরিবেশে আল্লাহর ভয়ের আগে চোরের ভয় হয়, এই পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশ রাখা যাবে না। এই পরিবেশ পাল্টাবার গেলে বর্তমান মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? চুরি করলে কি শাস্তি, এ কোরআনের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে, কর্মী কেমন হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার নাম হলো হজরত উমর। জোরে বলেন নাম কি? অর্ধ জাহানের খলিফা যাকে বিশ্বাস করা হয়, পছন্দ করা হয়, বলা হয়, ইতিহাস খুঁজলে যা পাওয়া যায়, সে হজরত উমর আল্লাহর ভয়ে। জোরে বলেন কার ভয়ে? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনব না। যদি বলতো আপনার খুতবা আমি শুনবো না, কিন্তু না, এমন কথা বলেছে আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? কোন অপরাধ আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। তাহলে কি বুঝলেন? মসজিদের মুসল্লি ইমামের দিকে নজর আছে না নাই? আর একজন বলতেছে দাড়ি চাঁচা, দাড়িও নাই মোছও নাই, তাক বানাছে জাতীয় ইমাম।
যদি বল কি ইমাম বানাচ্ছে, জাতীয় ইমাম। আরে পাগলা, জাতীয় নেতা বল, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না, কারণ ইমামের দিকে সবার নজর থাকে, ইমামের দিকে সবাই খেয়াল করে। একজন আমার কয়, হুজুর ইমামের দাঁড়িয়ে যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, ভাই ইমামের দাড়ি মুঠ দেখে কেমনি মাপলে? ইমাম যখন খুতবা দেয় তখন আমি দূরে থেকে মুঠের আন্দাজ করছি, ওর দাড়ি আর আমার মুঠ খেয়াল করছি। হুজুর আমি খেয়াল করে দেখলাম মুঠের চাইতে একটু ছোট হবে। যেই দেশের মুসল্লিরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, সেই দেশে মোছ নাই, দাড়ি নাই, এমন মানুষকে কেউ জাতীয় ইমাম মানবে না। ধরে কোন কথা ঠিক না? হায় হায়, এরা হচ্ছে তেল দেওয়া বেশি, তেল, খালি তেল, খালি তেল। কতগুলো চামচা আছে নেতাকে যা তেল দেয়, এ কালাই, তারপরে আপনার আক্কেলপুর খেতলালের একটা এমপি হয়েছিল, নাম হলো স্বপন, নাম শুনছেন? ওই হাসিনাক হজরত কছে জানেন, সংসদে বলছে হজরত হাসিনা। ওরে বাবা রে, এতই তেল মারে ভাই। আর এক নেতা বাংলাদেশে আসছে, আর কি তেলাই শুরু হয়ে গেছে। এই তেলই কিন্তু খুব খুব বিপদ। ঠিক ঠিক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন দিয়ে সমাজ চলতো, যেই বেটা লোকমা দিছে ওমরের চামচা ওকে সাইজ করতো, অর্ধ জাহানের খলিফা জুব্বা বড় পড়ছে না ছোট পড়ছে, তোর চোখত পড়ে গেছে ধর। কিন্তু আইন চলতেছে কার? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিছ। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছ। আমার বাবার দিকে লক্ষ্য করে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলে নতুন পোশাক পরেছ, কিন্তু আমার দিকে লক্ষ্য করে দেখো, আমার কোনো নতুন কোনো পোশাক নাই। সেই সময় অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি নতুন পরনি কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মোত্তাকি হওয়ার বিষয়, একটু মনোযোগ দেন। আজকে যদি আমি নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, আল্লাহর ভয়ে। রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে খুব ভালো, কিন্তু ক্ষমতা পাওয়ার পর ওরে বাবারে, ক্ষমতা পাওয়ার আগে ভালো না। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, গাড়ির থেকে নামে ফকিরক দেখে, জানেন? নেতা গাড়ির থেকে নামছে ফকিরক দেখে। ফকির নাম আছে, আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায় বলে, বাবা কাক সালাম দিলা? তো আপনি কি দিলাম? কারণ ভিক্ষা করে খায়। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। ওরে বাবা, ভোটের আগে যেই ভোট পায় নেতা হয়ে যায়, আর নেতা শিবগঞ্জ থাকে না, ও ঢাকা বাসা বানায়। তোর এখন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে শিবগঞ্জ বেড়াবার আসে, মাঝে মধ্যে নেতা আসে, কিন্তু চামচার অত্যাচারে একটা গরিব ভোটার নেতার ধারত যাবার পারে না। এরা নেতা না ভাই, এরাই হলো বাংলাদেশের সবচাইতে বড় চোষকখোর। এরা গরিবের রক্ত চোষা। ধরে বলেন কি চোষা? আব্দুল বিন ওমর বলতেছে, সবাই যখন ঘুমায় যায়, এখন সময় এমন সময় আমার বাবা চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। একদিন গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরতেছেন। হঠাৎ দেখতে পাই তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ উত্তরে যায়, দক্ষিণে যায়। এদিকে কিসের চিল্লা চিল্লা হয় দেখো তো? এই মায়েরাই, আপনাকে ওয়াজ শুনবার কে বলছে? ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর পর্দা মানা হলো ফরজ। মেয়েদের কথা পরপুরুষ শোনা পর্দার খেলাফ না?
মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করে, সেটাও যদি পরপুরুষ শোনে তাহলে পর্দার খেলাফ হবে। কোরআন পড়লে জোরে পরপুরুষ শোনে পর্দার খেলাফ হয়। আর চিল্লাচিল্লি করে, এটা কি হচ্ছে? আপনারা মাহফিল কমিটির উচিত ছিল একেবারে মেয়েদেরকে আসা বন্ধ করে দেওয়া, আর যদি তার আসে তাহলে পর্দার ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মায়েরা চুপ করেন, চুপ করেন, জবান বন্ধ করেন। পর্দা মানা হলো ফরজ, আপনারা ফরজ ঠিক রাখেন। এ নফল সুন্নত আদায় করবার এসে ফরজের ক্ষতি করেন না। তো হযরত ওমর দেখতেছে তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক গিয়া লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন। সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। ধরে কোন কি দেওয়া? সালামের মধ্যে কি আছে? এমনকি গোরস্থানে তো কোনো মানুষ নাই, সব মরে আছে, ওই জায়গাও সালাম দেওয়ার কথা আছে, আছে না নাই? আপনার কবরের পাশে দিয়ে গেলে সালাম দেন না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এ কবরের মধ্যে যারা আছো তাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। ওমর ফারুক আবার সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। তৃতীয়বার হযরত ওমর যখন সালাম দিবার চাচ্ছে, সালামের সাথে হাতও তুলতেছে, মনে করছে লোকটা হয়তো কানে শোনে না। দুইবার দিলাম, বেটা সালামের উত্তর দেয় না। তৃতীয়বার যখন সালাম দিবার চাই, সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, বারবার খালি সালাম দাও। তুমি জানো আমি কি বিপদে আছি? আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, দিনেও যা রাতেও তাই। জোরে খান্না সুবহানাল্লাহ। ওই লোকটা হযরত উমরের সামনে বলতেছে, যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাওয়ার সময় এই মাঝ রাস্তায় আমার বিবির প্রসব বেদনা উঠেছে, আমার বউটা তাঁবুর মধ্যে কান্নাকারি করতেছে, আমি পুরুষ মানুষ অস্থির হয়ে বাইরে ঘুরতেছি, আর তুমি মিয়া খালি সালাম দাও। হযরত ওমর চোখের পানি বের করে হাতটা ধরে বললেন, ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর কোন উপজেলার এমপি নয়, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। লোকটার হাতটা ধরে বললেন, ভাইজান, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। খুব তড়িঘড়ি করে বাড়ির দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। উমর ফারুক চমকে বললেন, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে যাই, আর তুমি বিছনাত ঘুম পাড়ো, অথচ আজকে তোমাকে ডাক দেওয়া মাত্রই দরজা খুলে দিলা, কারণ কি? উমর ফারুকের স্ত্রী বলতেছে, আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘোরেন, আমি সেদিন থেকে বিছনায় কোনোদিন ঘুমাই না, সারা রাত দরজায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার নিরাপত্তার দোয়া করি। জোরে করেন সুবহানাল্লাহ। শোনে, নেতা ভালো হবার গেলে বাড়ির বউ ভালো হওয়া লাগবে। আমাদের পার্শ্ববর্তী সিংড়া উপজেলার এক নেতা ছিল, বুঝলেন, খুব অল্প বয়স, পলক, পলক নাম শুনছেন? পলক, হাই রে পলক এখন জেলখানাত, আর ওর বউ বেগম পাড়াত, কানাডার বেগম পাড়াত। ওর বউ যা মজা মারতিছে, মাঝে মধ্যে ফেসবুকে খবর দেয়, আর পলক খালি ফান দে পড়িয়া পলক কান্দে রে। আজকে পলকের বউটা যদি ভালো হইতো, পলক হাজার হাজার কোটি টাকা মারার চিন্তা করতো না। মেয়ে মানুষ যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যায়। তোর কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষটা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। ছোট্ট একটা ঘটনা আপনাদের সময়, হযরত আলীর কাছে দুপুরবেলায় ফাতেমা চোখের পানি নিয়ে কাঁদতেছে। আলী বলে, বিবির এমন করে কান্দো কেন? ফাতেমা বলতেছে, গোটা বাড়ি খুঁজে দেখলাম, বাড়িতে কোনো খাবার নাই, আপনার পকেটের মধ্যেও কোনো টাকা পয়সা নেই, আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, এরা দুই ভাই যদি ঘুম থেকে চেতন পায় তাহলে আমি ফাতেমার কাছে খাওয়ার বায়না করবে। এখন বলেন স্বামী, সন্তানগুলো তো বাপের কাছে বায়না ধরে না, সন্তান ক্ষুধা লাগলে বায়না ধরে কার কাছে? আপনার পকেটেও কোনো টাকা নাই, বাড়িতেও কোনো খাবার নাই,
আমি আমার একটা ওড়না ছিল, সেই ওড়নাটা আপনার হাতের মধ্যে দিলাম, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। মনের মধ্যে তার চিন্তা হয়, এই ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওড়না, তাহলে অবশ্যই খরিদ্দার বলবে পুরুষ মানুষ বইয়ের জিনিস যখন বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। ধরে কোন কি পুরুষ? বইয়ের জিনিস যারা বেচা খায় এরা কি সবল পুরুষ? আপনাকে এলাকাতে এরকম বইয়ের জিনিস বেচা খাওয়ার স্বামী আছে না নাই? হায় হায়। হযরত আলী পকেট থেকে ওড়নাটা বের করতেছেন না, হঠাৎ একজন খরিদ্দার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের মধ্যে ফাতেমার ওড়না, এটা দুনিয়ায় কেউ জানে না একমাত্র আসমানের আল্লাহ ছাড়া, তাহলে এই খরিদ্দার কেমনি এমন কথা বলেন? তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ হযরত আলীর সামনে ধরেছে। হযরত আলী পকেট থেকে ওড়নাটা বের করে ব্যাগের মধ্যে যখন ঢুকায় দেয়, ওই খরিদ্দার একটা বারো ওড়নার দিকে তাকায় না, একটা বারো তাকায় না। হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চইলা যায়, হযরত আলী এক দৌড়ে দোকানে গিয়ে বললেন, দোকানদার ভাই এই 6টা দিরহামের যে খাবার হবে এই খাবারটা টোপলা করে দাও। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ওরা চেতন পাইলেই খাবার চাবে, তাই তাড়াতাড়ি একটু খাবার ব্যবস্থা করো। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চায়, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্দার বলে, আলী আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু খাবার দাও। হযরত আলীর মনের মধ্যে চিন্তা হয়ে গেল, আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিব, এই মনে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দাও আল্লাহ তোমাকে 10টা টাকা দিবে, তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও আল্লাহ তোমাকে 20টা টাকা দেবে, তুমি যদি ফকিরকে 6টা টাকা দাও, 6টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দেয়, দোকানদার বলতে আলী ভাই তাহলে টোপলার খবর কি? আলী বললেন 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন, আর মনের মধ্যে বড় আশা, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে? আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, হযরত আলীকে সালাম দেয়, বলে আলী ভাই এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টা পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে কিনবেন, বিক্রি করে টাকা দেবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহামে উটটা বাকি নিয়ে যেই মাত্র উট বিক্রি করার বাজারে গেছেন, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে আলী ভাই এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। যে সময় হযরত আলী উট নিয়ে বাজারে ঘুরতেছেন, এই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। একজন খরিদ্দার এসে বলতেছে, এত বড় আলেম হইয়া উটের বাজারে বেশিক্ষণ থাকা যাবে না, আপনি উটটার দাম কত নেবেন? আলী বললেন একটা হিসাব করে দাও। এবার খরিদ্দার 160 দিরহাম হযরত আলীর হাতে দিয়ে দিলেন। উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদারকে বললেন ভাই খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে দোকানদারের কাছ থেকে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র বাড়ির দিকে রওনা দিলেন, এতক্ষণ ফাতেমার দরজা খুলে একটু ফাঁক করে তাকায় দেখতেছিলেন স্বামী ওড়না বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার আনবে, কিন্তু দেখতে পাই স্বামীর 2 কান্দে 2টা বস্তা। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে জানলার ফাঁকের মধ্যে ঢুকে পড়লেন।
হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাবে না? আলী বলতেছে কেন দরজা খুলবা না? বলে আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবার কোথায় পাইলেন না বলবেন, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। আপনি মনে করবেন না যে আপনি বেশি বেশি আনলে দরজা খুলবো। এই বিবি আমিনা দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলব। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। কি মনে করেন 1000 টাকা 10,000 টাকার চাকরি করে 12,000 টাকার বাসা ভাড়া নেয়? এইরকম মরদ মানুষ আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিন্তু বেতন পাই 10,000, বাসা ভাড়া 12,000, তাহলে টাকা পাই কোথায়? দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মরে যাবে, আপনি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার আনবেন, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা খালি দরজা খুলে দিলেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে আলী যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ যেন তুই বলিস না। সুবহানাল্লাহ কন না কেন? কারণ মেয়ে মানুষ নিচে থাকবে, পুরুষ থাকবে উপরে। ফাতেমা যখন দরজা খুললই না, হযরত আলী বিরক্ত হয়ে 2 বস্তা কান্দে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। নবী তখন বসেছিলেন। নবী উঠে এসে হয়ত আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী তাকায় দেখে আলীর মুখটা ভার। রাসূল বলেন কে রে আলী, তোর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিয়ে তোর কপালে চুমা দিলাম, তার তো মন ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলে এই আমার মেয়ে সম্পর্কে কি বলবার চাস? বলতে যে হুজুর আমি অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়েছিলাম, বারবার বললাম দরজা খোলো, কি আছে বস্তায় বলবো, কিন্তু আপনার মেয়ে তো দরজা খুললো না। রাগ করে আপনার কাছে আইছি, আপনি কত ভালো, আমার কাছ থেকে বস্তা 2টা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলেন। রাসূল মুসকে হেঁটে বলেন আলী যদি ফাতেমা তোমাকে দরজা খুলে দিত তাহলে তুমি কি আসতে? আলী বলতে দরজা খুলে দিলে আমি ওর আসবো কেন? রাসূল বলেন আলী রে, ফাতেমার দরজা বন্ধ করার কারণ হলো তোমাকে আমার কাছে পাঠায় দেওয়া। আলী বললেন হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? বলে কারণ হলো 4টে কারণ। 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে তুমি জানো? আলী বলতে হুজুর আমি তো জানি না। রাসূল বলে আলী ফাতেমার ওন্না কে কিনেছে তুমি জানো না? তাহলে বলো তো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকিরও তুমি চিনো? আলী কয় হুজুর আমি তো চিনি না। আল্লাহ রাসূল বলে আলী ঠিক আছে না চিনলে, কিন্তু যেই বেটা তোমার কাছে বিক্রি করলো তাক তুমি চিনো? আলী কয় সেটাও তো আমি চিনি না। রাসূল বলে ঠিক আছে না চিনলে কি করবে? তাহলে যেই বেটা তোমার কাছে 160 দিরহামে উট কিনলো তাক তুমি চিনো? আলী বলতে যে হুজুর আমি তো কিছুই বুঝলাম না। রাসূল বললেন তাহলে বস তাহলে বসো, আমি নবী তোমাকে জানাই দিব আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ধরেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন আলী শুনবেন, আলী বসে গেছে। এখন 4টা কারণ নবী বলবেন, আমিও আপনাদের সামনে বলবো। তার আগে এই মাদ্রাসার জন্য আপনার কাছে একটু ব্যাগ পাঠাবো। বিশ্বাস করা লাগবে অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম। আপনি আল্লাহ দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি যা দিবেন আল্লাহ 10 গুণ বেশি আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেই দিবে, আপনি বুঝতে পারবেন না কিভাবে আল্লাহ দিবে। আপনাদের কি বিশ্বাস হলো আল্লাহর কোরআন কি আপনাদের বিশ্বাস হয়? কাদের কাদের হয় আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, যারা বিশ্বাস করলেন। টাকা দেন বা না দেন, বারে হাতটা তোলেন তো টান করে। আচ্ছা হাত নামান। তাহলে 1 দিলে 10 পাবেন, 1000 দিলে 10,000 পাবেন, 100 দিলে 1000 পাবেন। আমি এখানে মাত্র
50টা কোরআন শরীফ আজকে বিক্রি করব। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাত পাওয়ার জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। এরকম 50 জন আল্লাহর বান্দা চাই। আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন খুশি হয়ে জীবনের শেষ দান মনে করে 5 মিনিটের মধ্যে দেওয়া শেষ করবেন। আমি আবার আলোচনা শুরু করব। আলোচনা চলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর, মনে আছে আপনাদের? ওই জায়গার থেকে আবার আলোচনা শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহর রাস্তে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে। তার বাপ মা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। আচ্ছা, আপনাদের কাছে 500 টাকা নাই, সব মেলা শেষ করছেন? কেরে যারা জীবিত আছে তাদের জন্য তো বহু খরচ করলেন। যাদের বাপ মা কবরে গেছে মনে হচ্ছে না? বাপ মার কথা মনে হয় না? এতিম মাদ্রাসা কি দিয়ে চলবে? মাশাআল্লাহ, হাফিজার সরকার আল্লাহ বাপ মার রুহের মাগফিরাতের জন্য, কবরকে জান্নাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে কোন আমিন। এতগুলো মানুষের মধ্যে আমি 50টা চাইছি। সবার কাছে চাইবি তো সবাই পারবেও না। ইমান লাগবে, ইমান বিশ্বাস করতে হবে। এ কোরআনের দাম কম না বেশি? কথা কয় না। কত? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন দেওয়া লাগতেছে না তো? আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সব পাওয়া যাবে। আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন, আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন, হয়ে গেল অনেকগুলো। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে 5টা হয়ে গেছে। 50টার মধ্যে 5টা হয়েই গেল, আর মাত্র 45টা লাগবে। ফির এই গ্রামে জামাই আছে, এরকম একটা জামাই মাহফিলত আছেন? আমি আমার মামা শ্বশুর অজি সাহেব ফেরদাউস আলম, তার কাছে আমি শুনলাম সবাই দাওয়াত দিয়েছে দুপুরবেলা, খাইয়ে দেয়া যাও, খাও যাও, খাও যাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, বারে এইটা কি হলো? এটা কি শোভা খাওয়া? সবাই বলতেছে কোথায় যাচ্ছেন? কয় মাসিমপুর চালুন যা, শোভা খাবা, চন্দ্রপোকরা শোভা খাবা। খাইয়া চলে গেছে। আপনারা যে কয় গরু জব করছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, গোটা 20টা গরু খাচ্ছে। আর নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারতেছেন না। তাও পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। ভাইরে, এ কোরআন বাবদ 500 টাকা তার মন দিবার চায় না। বিশ্বাস করেন, আপনাকে আল্লাহ আগামীকাল 10 গুণ দিবে। কিভাবে দিবে? হয়তো আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, আগামীকাল অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দিবে। আপনি জানেন মোটর সাইকেল চালান, তারপরে ব্রেক ছাড়া, এখনকার তো যে অটো ভ্যান চলতেছে ব্রেক আছে, চাকা চিকন, যে জোরে চলায় ভাই মানে পাইলট চলাচ্ছে রে। ওই মোড়ত যায় যে পড়ে যে আপনার মাজা ভাঙবে, আপনি জানেন। আজকে খালি 500 টাকা দান করেন, 10 গুণ, মানে এই বছরের জন্য আপনার কোনো অ্যাক্সিডেন্ট নেই। তাহলে 500 টাকা দেন তো আল্লাহর কোরআনের জন্য। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ এই দানকে কবুল করে। মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, আমি সময় দিতে মাত্র 5 মিনিট। ওয়াজ করা লাগবে না আমাকে? এতদিন পড়াচ্ছি, ওয়াজ করা লাগবে তো? যাও ভিতরে যাও, 10, 20, 50, 100 টাকা। কে দিল এটা? জাহিদুর রহমান। বাপ মা দূরে গেছে, বাপ মা দুইজনই কবরে চলে গেছে। বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা শ্বশুর, বাপ মা আছে অসুস্থ, আমার নানি শাশুড়ি অসুস্থ আছে। বাবা তো অনেকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে। আমার নানা শ্বশুর আমার নানাকে, নানার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ। আল্লাহ আমার নানিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। ভাইজান, যারা দান করবেন তারা ওঠেন, আর যারা ব্যাগের মধ্যে দিবেন পকেট থেকে বের করে দিয়ে দেন। 50টা কোরআন চাইছে এতগুলো মানুষের মধ্যে, বেশি চাইনি তো। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ, এর কত দিল রে? 100। আচ্ছা ঠিক আছে, 100 আমরা দানের মধ্যে ফেলে দিলাম, আর 500 কোরআন, 100 দান। আপনাদের মধ্যে আর কেউ আছেন 500 টাকা দেওয়ার? একটা কোরআন শরীফ, বিশ্বাস করেন পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় হাফেজ বাচ্চাদের হাতে একটা কোরআন। এই ফাঁকে 2টা কোরআন শরীফকে নগদই দিয়ে গেছে। 2টা কোরআন শরীফ আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ নেক নিয়ত, নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ ব্যাগগুলো নিয়ে আসেন তো, মা বোনদের মধ্যে ব্যাগ পাঠাবেন, বসার জায়গা করে দেননি, ওরা কিন্তু টাকা নিয়েছে জানেন, এরা দান করার জন্য টাকা নিয়ে আইছে, ওদের কাছে যাবেন, বিশ্বস্ত লোককে পাঠাবেন। মা বোনদের কাছে এমন লোক যেন না যায়, হিরোইন খোর, গাঁজা খোর, আপিম খোর, ইয়াবা খোর, এরা আবার চট করে মা বোনদের কাছে যায়, চট করে যায়, টাকা নিয়ে আরেকদিকে আউট। আপনাকে বিশ্বস্ত লোক ওইদিকে থাকেন, কেউ যেন টাকা আদায় করবার না পারে আপনাদের লোক ছাড়া। আমার মায়েরা খুবই বাপ মাকে ভালোবাসে জানেন, বছর অন্তর বাপ মায়ের জন্য এই মাসিমপুর চালুঞ্জা চন্দ্রপুকুর আসে, আসার পরে মাদ্রাসায় কিছু দান করবার চাই, অথচ ওদের বসার ব্যবস্থা করেননি। আগামীতেই ভুল করবেন না, মা বোনদের জন্য কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে, ইনশাল্লাহ ভালো পরিবেশ করে দিবেন, ওর টাকার বস্তা দিবে জানেন। আমার মায়েরা আজকেও আপনারা খুশি হয়ে বেজার হয়ে না হয়ে মা আল্লাহর হস্তে বাপ মায়ের জন্য দান করবেন, আপনাদের কাছেও মাদ্রাসার বাচ্চারা যাবে। কিন্তু ব্যাগগুলো না ঘোরো কেন, সব টেজর জমা দাও, নিয়ে আসো, সব নিয়ে আসো, একটু জিকির করেন লা ইলাহা সব ব্যাগ টেজর দাও, সব ব্যাগ এখানে নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এর সামনে রাখো তো দেখি টাকার সাইজ কিরকম দেখি। না ঢালবে, এক ব্যাগত তোলেন তো, ঢালে এক ব্যাগত তোলেন তো দেখি ঢপ কিরকম, টাকার সাইজ দেখলেও বোঝা যাবে। টাকার ঢপ নেয়, মসজিদের দান বাক্স মুখে রাখতে যায় না, দুই একটা মসজিদের দান বাক্স মুখে রাখতে যায় না, এ যায় কে যায় না? আপনার পকেটের টাকা নেই, টাকা নেই, দান বাক্স ঠেলা মারলেন কেন? টাকা থুয়েও ঠেলা মারলেন কেন? আপনি হিসাব করে দেখছেন 500 আছে, 200 আছে, 100 আছে, কিন্তু 10 টাকা নেই, 10 টাকা নেই, মাঠ ঠেলা। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা মহব্বত করো সেইটা আল্লাহ দাও, কারণ আল্লাহ তার ফকির না, তুমিই ফকির। আজকে যেটা দিবা ওইটা তোমার জন্য ভবিষ্যৎ ভালো, জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিল, ধরে কারণ সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। রাসূল বলে আলী রে, সব মিলেই দিছে, পূর্ণ ক্যাশের মধ্যে ঢুকাতেন ক্যাশ। মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। এতগুলো মানুষ, আপনারা 50টা কোরআন শরীফ দেওয়ার পারলেন না, মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ যারা 500 টাকা দিল, আর সাদাকাতু তারুদ্দুল বালা, 1 বছর তাদের কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদের হেফাজত করো, ধরে কেন আমিন। দুনিয়ার বালা মুসিবত থেকেও বাঁচলেন, আবার একটা কোরআন শরীফ দান করে জান্নাতে আপনি, মাশাআল্লাহ। আরেকজন দৌড়েছে চুপটি করে, কত দিল রে, 100 না 500 টাকায় দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যারা সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 1 কোটি গেল বারে, সব দিছে। এরা আবার দেখছেন কি পক্ষে কথা বলবারই দিচ্ছে না, দিয়ে দিছে। একটা কোরআন শরীফ দেওয়া লাগবে তো সবাইকে, সবাই দেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন, দেন আল্লাহর রাস্তায় দেন, পকেটে থাকলে দিয়ে দেন। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করতেছেন আপনি, সবচেয়ে বড় দান। আল্লাহর নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন, হাফিজি মাদ্রাসা মানে অনাথ এতিম গরিব এদের জন্য। প্রাইমারি হচ্ছে কার জন্যে? লজ্জা লাগে, 90% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় এদের জন্য সরকারি ফান্ডে 1 টাকাও বাজেট হয় না। পরিবেশ পাল্টান লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই পরিবেশ থাকবে না। আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা প্রাইমারিকে হাফেজি মাদ্রাসা করা হবে, প্রত্যেকটা বাচ্চাকে মাসুম অবস্থায় পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। খাড়া হয়ে পেশাব করবি, পেশাব করে পানি লেওয়া লাগবে, উযু করা লাগবে, কারণ প্রাইমারি শিক্ষার শুরুই হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
মুসলমানের দেশ হওয়া লাগবে ভাইজান। এখন তো খ্রিস্টানের দেশ হয়ে আছে, তাহলে হিসাবে মুসলমান 90% মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান কত ভাগ হিসাবে করলে তো হবে না, অরিজিনাল হওয়া লাগবে। 1000 কে দিল? 1000 সেক্রেটারি সাহেব 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মা যদি বাপ মা 2জনে কবরে গেছে, বাপ মা 2জনই কবরে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে এসে বলেন আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মনে আছে আপনাদের? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলা জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে মানুষ বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই বাচ্চা খালাস করতে গেলে, ধাত্রী হবার গেলে যা যা লাগে সেই জিনিসগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে তাঁবুর অপর দিকটা ভিতরে ঢুকেছে। আর উমর ফারুক লোকটাকে শুধু বলতেছে ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। লোকটা বলতেছে ভাই আপনি কে? আমাকে পরপর 3বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরও আপনি আমাকে সান্ত্বনা দেন, আপনি কে ভাই? এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা 2জন সুস্থ আছে। ওমর ফারুক তাকে দেখে লোকটা দাঁড়ায় নেই, শটাং হয়ে পড়ে আছে। কি বলছে? আমির আল মুমিনিন আপনার বন্দুক খবর দেন। ওই চিন্তা করে ক্যারি যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাই আমার 3বার সালাম দিল। আর আমি বললো এই মিয়া আজ আমার শেষ। ওমর ফারুক আগে গরম ছিল, তখন নেতা ছিল না। নেতা হওয়ার পরে হজরত ওমর আর গরম ছিল না, সবচাইতে নরম হয়ে গেছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বলে ভাইজান আমার দায়িত্ব হলো তোমাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা। তোমার স্ত্রী অনেকক্ষণ প্রসব বেদনায় ভুগেছে, এই জন্য আল্লাহর কাছে আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ বলে নবীর সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন আমার বাবা ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি পাইছি বাবা, আরেকটা গভীর রাত্রে আমাকে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন ভাইজান? ওমর বলতেছে আব্দুল্লাহ রে, তুই কেমনে মনে করলি বাজান একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবার আইছি? তুই শুনে নে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বল এত ছোট পাঞ্জাবি পরে আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলেই সবাই নাক ছিটকায়। তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার বাবাকে আমার টুকরা দান করে দিলাম। বাবা তার টুকরা আমার টুকরা একত্র করে লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা বানায় এখন বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন চালু হবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ মুত্তাকি নেতা মুসলমান দেখতে পাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চাই। জোরে কর, আমি যে বলবো আল্লাহর আইন চাই, আপনারা বলবেন সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চালু না হলে এই বাংলার জমিনে সৎ লোক পাওয়া যাবে না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের যে কোনো সময় মৃত্যু হবে। এখানে যত মানুষ আমরা বসে আছি, যার বাড়ি সবচাইতে নিকটে সে একটু দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাড়ি খুবই কাছে, আমি বাড়ির যাওয়া পারবই, বলেন পারবেন?
এত বড় হিম্মত নিয়ে বলেন তো বাড়ি যাওয়ার পারবো হুজুর, আমাকে আটকাবি কে? খালি খোয়া দেখেন। তার মানে বোঝা গেল এত নিকটে আপনার বাড়ি, তারপরেও সেই বাড়ি যাওয়ার হিম্মত আমাদের নাই। কারণ আমরা মরবো এটা ঠিক, তবে কখন মরবো আমরা, যেই বলবো আমরা কখন মরবো সবাই বলবেন জানি না। আমরা মরবো এ ব্যাপারে কারো সন্দেহ আছে, কিন্তু কখন মরবো যাই বলতেছেন না তাই মনে হয় যে জানেন। মশান মারতেছেন, 3 তলা বিল্ডিং করে উপর দিকে বারবার তাকাচ্ছেন, কি দেখতেছেন ভাই? বলে 6 তলার ভিত দিছি, 3 তলা কমপ্লিট হতে রড বার করে থুছি। 2 কান্দে 2 ফেরেশতা গায় পাগলা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। রাসূল বলে আলী রে, কোন খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি জানি না। নবী বললেন তাহলে শোনো, ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ খান না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে যতই নামাজ পড়ুক, রোজা করুক, যা করে করুক, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দা বিষয়ে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনার বলেন তো ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন? শুধু একদিন আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি হবে, এ কথা কখনো মনে করো না। তোমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এটা যেন কখনোই মনে করো না। ফাতেমা বলতেছে বাবা তাহলে কি? রাসূল বললেন তাহলে হচ্ছে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললেন, বাবা নারীদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন মাত্র 4টা আমল। কয়টা? 1 নম্বর হলো নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে 5 বার। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ওয়াক্ত মানে কি? সময়। 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রোজা করতে হবে 12 মাসের মধ্যে 1 মাস। 1 মাস রোজা রাখলেই তোমার রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অযাথা স্বামীর খেদমত জান করো না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। জোরে খান কথা ঠিক করে দেখবেন, যে বউরা সবসময় স্বামীর ভক্তি করে বুঝবেন ওই একটা বাপ মায়ের বিরুদ্ধে কিছু বলবি। হঠাৎ বাতাস করতেছে, কপাল টিপতেছে, পায়ের লোক টানতেছে, স্বামী কয় কে গো তুমি কি? আপনার পায়ের তলে আমার জান্নাত, তো সেই জন্যে। আসলে এটা ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহি কথা। আগেকার কতগুলো হুজুরেরা, এরা তো আলেম ছিল না, মুন্সি ছিল, বুঝলেন? বইয়ের কাছ থেকে খেদমত পাওয়ার জন্য বলতো স্বামীর পায়ের তলে জান্নাত। আসলে কোরআন হাদিস পড়ে দেখেন বড় যোগ্য আলেম এখানে বসে আছেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হচ্ছে নারীর পায়ের তলে। কারণ কি জানেন? পুরুষ আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এত কষ্ট যে মা পাবে, ওই মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কোন না কেন? মরদ মানুষের কষ্ট কি? এই জন্যে এখন আপনার পায়ের তলে মানে খেদমত করতেছে, এই জন্য খেদমত করতেছে গো। স্বামী একটা হাম নিয়ে ফেলে বলছে, আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কয় কান্দো কেন? বলে এমনি এমনি।
কি খাও কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বাপ মা। তুমি যখন বাড়িতে থাকো না, চাকরির যাও, তোমার এই বাপ মা বুড়া বুড়ি আমার কলজা জ্বলে খাচ্ছে। তুমি যখন বাইরে যাও তোমার বাপ মা খালি ফ্যাস ফ্যাস করে। এই বুড়া বুড়ির সঙ্গে আমি আর থাকবার চাচ্ছি না। তুমি যদি তোমার বাপ মার সঙ্গে থাকো তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি শান্তির সংসার করবার চাও, ওই বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল আমি সব ওয়াজ করলাম। এখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কি আমল করবা? তখন স্বামী চিন্তা করে যে বাপ মায়ের বিরুদ্ধে বউ আমার কাছে ওয়াজ করলো, এই বাপ মা মরে গেলে আমি তো পাচ্ছি না। বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কানলে তো বাপ মা পাওয়া যাবে না, কিন্তু বউ যদি মরে যায় সকালবেলা বিকেলে বিয়ে করা যাবে। বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় বাপ মাকে তো কিয়ামত পর্যন্ত পাবো না। যেটা পাবো না সেটা ধরবো, যেটা পাওয়া যায় সেটা ছাড়বো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে কান আল্লাহু আকবার। স্বামীর লাভ ধরে বলতে, ওঠ ওঠ। বউ কই কি জন্যে? বলে যা ব্যাগ বুক যা আছে সব গুছালে। বউকে ব্যাগ বুক গুছাবো কেন? বলে তুই বাপের বাড়ি যাবি না, যা বাপের বাড়ি যা, তোর মতন বউ আমার দরকার নাই, যা। যদি যাবার না চাস 3 তালাকের গাড়ি তুলে দেবো। কি করবো? বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনার কাছে আপনার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমি প্রত্যেকটা ছেলেদের বলবো, শোনেন, বাপ মা যদি বেজার হয়, আপনি যতই হজ করেন, নামাজ করেন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপ মার কলিজার মধ্যে শান্তি দিবেন। এই কারণে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর গোলামির পরে তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই হুকুম কার? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো অক্ত নাই মা, এটা সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমা, তার কাছে একটা ওন্না ছিল, ওন্নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকেই আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ খান না কেন? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা পর্দার মধ্যে থাকলে তোমার কিন্তু অনেক কষ্ট হবে। ফাতেমা বললে, যতই কষ্ট হোক আখিরাতে তো শান্তি পাওয়া যাবে। পর্দার মধ্যে যেই নারীরা থাকবে নানা ধরনের কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে কি হবে? দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দিবে। ফাতেমা যখন পর্দার মধ্যে ঢুকে গেলেন, কয়েকদিন পরে আল্লাহ নবীকে জানাইলেন, নবী গো, আপনার মেয়ের কাছে পর্দার ওয়াজ করার কারণে আপনার ফাতেমা যেইভাবে পর্দা গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার ওপর এত খুশি। নবী বলেন, আল্লাহ, আমার মেয়ে ফাতেমার ওপর আপনি কেমন খুশি? রাসূলের কথা শুনে আল্লাহ বলতেছেন, সাইদাতুন নিসায়ে আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ফাতেমাকে কবুল করেছি। আল্লাহ রাসূল বলে, আলী রে, এই ফাতেমার পর্দাকে আল্লাহ এতই মহব্বত করে, সেই ফাতেমার ওন্না তুমি বিক্রি করতে চাও? এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ চায় না বলে জান্নাতের একজন ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া ওই ওন্নাটা কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। রাসূল বলে, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, তুমি যেই ফকিরকে 6টা দিরহাম ভিক্ষা দিলে, তুমি কি কারণে ভিক্ষা দিয়েছ এইটাও আল্লাহ পাক আমারে জানাইছে। আলী রে, তোমার কাছে তোমার সন্তান হাসান হোসেনের চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। অবশ্য খান্নাস বারবার বলেছে, আলী, তোর বইয়ের ওন্না বিক্রি করে তুই যে খাবার টোপলা নিবি, সেই টাকা দিস না, দিস না। শয়তান ধোকা দেয় কি দেয় না? আপনাদের কাছে 500 টাকা নেয়, ঠিকই আছে, দিস না, দিস না। আলীকেও কিন্তু বলেছিল, বেটা দুটা না খায়া ঘুম পাড়তেছে, দিস না। কিন্তু আলী কয়, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারী যখন চাষে দেওয়াই লাগবে, বক্তা যখন 500 টাকা কোরআন বাবদ চাষে দেওয়া লাগবেই, না দিয়ে দেশ না, থাকেন কে গেলে থাকেন, কালকেই বুঝবেন।
গান গাই বুঝবেন, উষ্টা খেয়ে পড়বেন, হাসপাতালে যা 5,000 খরচ করবেন। আমার কি ভাই, আমি তো শুধু দিলাম। আমি এ কথাও বলেছি, আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এ কথাকে আমি আপনাদের শুনাইনি, কোন শুনাই নাই? আল্লাহ রাসূল বলে, আলী ওই ফকির দুনিয়ার কোনো ফকির না, ওই ফকির হলো আল্লাহর রহমতের ফেরেশতা, যে অন্য কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, ফেরেশতা যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা একটা কাম হলো? অন্য বিক্রির বিনিময়ে তাকে 6টা দিরহাম দিলেন, যে 6টা দিরহাম দিয়ে সে হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, আর সেই 6টা দিরহাম ফকির হয়ে ফেরত আনতে বলতেছেন। এইটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতা আজকে আল্লাহ আর বান্দার মাধ্যমে মধ্যে পরীক্ষা হবে আল্লাহর কোরআন নিয়ে। আজকে আল্লাহ আর বান্দার মধ্যে পরীক্ষা হবে কি নিয়ে? আজকে আমি আল্লাহ দেখব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। নবী বলেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে সে যখন সাহায্য চাইছে, তুমি তখন 1টা দিরহাম দিবার চাইছো, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে। কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছো, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম, আল্লাহ কি ফকির নাকি? আপনার যে আল্লাহর কোরআনের জন্য দিলেন, আল্লাহ 500 টাকা লিয়ে কি করবি? ধনী হবি? আল্লাহ কয়, পাগলা, আমি হলাম গনি, তোরা হলেন ফকির। আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। একদিন নবী ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর, যেদিন থেকে জাকাত ফরজ হয়ে গেছে, সম্পদশালীর জন্য জাকাত দেওয়া ফরজ, নামাজ পড়াও যেরকম ফরজ, জাকাত দেওয়াও সেরকম ফরজ, সেদিন থেকে একটা সম্পদের হিসাব আমার কাছে আছে। তা আল্লাহ রাসূল বলেন, হিসাবটা কি? ওসমান গনি বলেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখি, সেই গুদামের তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলো না, বুঝবার পারলেন না আপনারা? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ গুদামের মধ্যে রাখি। কার মধ্যে রাখি? কত গুদাম, সে কত গুদামের কথা বলেনি, গুদামের মধ্যে রাইকা সে গুদামে তালা দিয়ে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই, তুমি কি দিবে? যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সে আল্লাহ যদি তোমার কাছে সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবে? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতে, হুজুর, যে কথা বলেন, আর ওসমান গনি যে হারে দৌড় মারলো, আল্লাহ রাসূল শুধু একটা মুচকি হাসি দিলেন। কিছুক্ষণ পরে সাহাবী এবং নবী সবাই মিলে দেখতেছে, চাবি বহনকারী উটটার রশি ধরে ওসমান গনি টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদের গুদাম সহ, ওই গুদামে তালা সহ, ওই গুদামের চাবি টানা বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি শুধু উসমানকে পরীক্ষা করবার চাইলাম, পরীক্ষায় উসমান গোল্ডেন এ প্লাস পাইছে, এখন আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বললেন, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমান রে দিয়ে। ওসমান গনি, তোর ওসমান কি? আজকে আপনার ধনী হবার পারতেন, খালি 500 টাকা দিলি, খালি হাসে বারে 50 টাকা ফেলাম। এটি কয়টা হবে? গণেন তো দিকে, হুজুর গণেন তো দিকে, কয়টা হাতে দেখেন তো? এতগুলা মানুষের মধ্যে 50টা করে সব দেওয়া যাবে না? এই ওয়াজ শোনার পরেও তার টাকা বের হচ্ছে না, কেরে পিছনে আছে, একটা লড়ে না, ওঠে না। ওয়াজ শোনার তালও ঠিকই আছে। ওরে বাবা রে, হ্যাঁ, ঠিক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন সাহায্য চাইলো, তুমি 6টা দিরহাম ওই ফকিরকে দিয়ে দিলা। ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়ে যখন কান্না শুরু করেছে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দো কেন? বলে, নিজের সন্তানের জন্য টোপলা দোকানদার দিবার চাই, সেই টোপলা না নিয়ে আমাকে 6টা দিরহাম দিল। আল্লাহ বলে, ফেরেশতা কান্দো না, কান্দো না, একটা উট নিয়ে আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি দিয়া। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উট নিয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। তুমি যখন বাকিতে উটটা নিয়ে যখন বিক্রি করতে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিলা, বাকি 60টা দিরহাম তুমি পাইলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতেই 60টা দিরহাম দিয়া দিল। লিল্লাহু আকবার। বিশ্বাস করা লাগবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করতেছেন না, আমার মামা শ্বশুর এখানে আছে। আমি যখন গামলা গ্রামে বিয়ে করলাম, বুঝলেন, আমার এক সম্পর্কের দাদা শ্বশুর আমার দাদির ভাই, আমার দাদির শাশুড়ির ভাই। তাই বলল, আব্দুর রশিদ আমার শ্বশুরের নাম, তুমি যে বিয়ে দিলে কি দেখে, তুমি কি দেখে এই ছেলের সাথে বিয়ে দিলে? দেখতেও কালো, আর চাকরি বাকরিও নেই। বিশ্বাস করেন, আমি জীবনেও ওই দাদা শ্বশুরের বাড়ি যাইনি। এই কথা যেদিন শুনেছি আমি বললাম, তো তালাক দিলাম রে। আমি যে কালো, এটা কি আমি নিজে হচ্ছি না আল্লাহ করছে? তাহলে একটা কালো মানুষকে যে কালো বলে তিরস্কার করলো, ওর সাথে আমার কোনো আত্মীয়তা চলবে না। বহুদিন আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাইনি না। তা আমার শ্বশুর তখন, আমার একটা কাপড়ের ছোট দোকান ছিল, যাই তার বলতো, বাবা তুমি টাইটেল পাস করে এই দোকান দিলে তুমি কি করে খাবে, তো অত সংসার চলবে না। মানে শ্বশুরের বিশ্বাস নেই। আমার বাপ যাকে পায় তাকে কয়, আমার 4টা ছেলের মধ্যে 3টা লিয়া কোনো টেনশন নাই, 2 কলেজের প্রফেসর, একটা তখন প্রাইমারির মাস্টার। এই হুজুরকলে আমার যা চিন্তাই, কি করে খাবে। আমিও মাঝে মধ্যে হোপলেস হয়ে যেতাম, আসলে কি করব। এখন এই মুহূর্তে আমার যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আছে, সেই জায়গায় হলো 235 শতক। 235 শতকের উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা। এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করছে। আবার এতদিন ছিল ছেলে মাদ্রাসা, পাশে একটা 3তলা বিল্ডিং, সেটা আবার মহিলা মাদ্রাসার নামে দিয়ে দিছে। আমার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দেওয়া। একদিন সবাই চিন্তা করতো কি করে খাবি, এখন কি হচ্ছে, দেওয়ার মালিককে। যেরকম দেওয়ার মালিককে, কি জন্যে আমার মতন যত বয়সের বক্তা সব হয়তো মরেই গেছে, বাদ বাকি বউলে শুয়ে আছে। আমার 7টার যারা বক্তা অধিকাংশই মরিছে, আর বাদ বাকি আর চলে না, বউলে শুতে আছে। আর আমি এই বয়সে 2-3টা করে প্রতিদিন মারতেছি। কারণ কি? কারণ হলো, যে টাকা কামাই করি ওই টাকা আবার আল্লাহ রাস্তায় খরচ করি। আল্লাহ রাস্তায় খরচ করার কারণে আজকে আল্লাহ আমাকে 1 টাকা দিলে 10 টাকা দেয়। আমি তো টাকা থোয়ারই জায়গা পাচ্ছি না। আর আপনারা বিশ্বাস করতেছেন না, 22টা কোরআন শরীফ দিয়ে আটকে আছেন। 22টা দিলে 50 হতে আর কয়টা লাগে? 28টা। আল্লাহর বান্দাকে এই মাহফিলে নাই 28 জন আল্লাহর বান্দা কি নাই? কে আগে উঠবেন 500 টাকা দেখি তো। আল্লাহ, এই মুহূর্তে যে লোকটা আগে উঠবে, ওই লোকের দেখা দিকে যত লোক দান করবে, প্রত্যেকটা লোকের দান করার সওয়াব যেন আল্লাহর আমল নামায় দিয়ে দেয়। একটা লোক ওঠেন তো ভাই, আপনার কি বাকি দেবেন? আচ্ছা, লগত যদি না থাকে, একটা মুরব্বী বলেছে বাকি লিখে দেন তো, তাও আগামীকাল বলা যাবে হুজুর 50টা আসলো, পরে 50টাই পাশে, 22টা লগত, 28টা বাকি। দেখি কোন আল্লাহর বান্দা একটা বাকি দেন তো, বাকি দেন, দেন। এই লেখেন লেখেন লেখেন, বাকিগুলো কি পাওয়া যাবে না? কোরআন শরীফের দান না দিয়ে থাকলে বিপদ হবে, হয় গরু মরবি না আলুর দাম কমে যাবি, একটা বিপদত পড়বি। কারণ এটা তুইয়া মুয়া না তো, আল্লাহর কোরআন, এটা বাকি থেকে দেওয়াই লাগবে ভাই। অন্যরা যা পারেন করেন, কিন্তু এটা দেওয়াই লাগবে। লেখেন, চট্টগ্রাম লেখেন, দেখেন কি নাম? খোরশেদ আলম। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকি।
আল্লাহ দানকে কবুল করেন। খোরশেদ আলম ভাইকে বলতেছি এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, বুঝছেন? এটা কোরআন শরীফ বেশি দিন বাকি না হয় ভালো। হ্যাঁ, ফজরের পরেই? ও, ফজরের পরেই দিবি? আমি এক সপ্তাহ করে ভুল করছি ভাই। ফজরের পরে উনি 2 নম্বরে কে আল্লাহর বান্দা? হাত তোলেন না কেন? তোলেন। এই একসাথে 2 জন তুলছে, ওখানে যাওয়া লাগবে আপনাকে। মোখলেসুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন হাত তুলে রেখে, বাবা কি নাম? সাইফুল। কি নাম তোমার? আব্দুল বারিক। কোরআন শরীফ বাবদ 500। সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2000 টাকা নগদ আর 10,000 টাকা, সর্বমোট 12,000 নাকি? সর্বমোট 10,000 টাকা উনি দান করবেন। 2,000 নগদ দিয়েছে আর 8,000 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তার একটা ছেলে যে পজিশনে আছে, উনি তো মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। উনি আমাকে বললেন যে আমার বন্ধুবর বললেন, কিন্তু আসলে বন্ধুবর না। আপনি দাখিলে কোন সনে দিয়েছেন? 72 দিয়েছেন, আর আমি দিয়েছি 84। তো আয়ো বলে আপনার ওখানে চাকরি করে না? ও আমার ক্লাসমেট। আপনার কাছে প্রাইভেট পড়তো, আমি জানতাম। বামুজার যখন পড়তো আপনি তাকে প্রাইভেট পড়াতেন, সেই সময় আপনি অত্যন্ত স্কলার ছিলেন। তো যাই হোক, বন্ধুই আর কি, ভাই ভাই, অসুবিধে কি? উনি এত বড় আলেম হয়ে কি বুঝলেন 10,000 টাকা এ নবীর মাদ্রাসায় দান করলেন। ভাই, আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। একেবারে বাকিও দিবার চায় না রে, লগত তো দিবার লিয়ে আসতেছে। দেখে আসো বাবা, আসো। আল্লাহ কোরআন শরীফ ভাবে একজন আল্লাহর বান্দার আগমন, সবাই বলেন শুভেচ্ছা, স্বাগত। মাশাআল্লাহ। কি নাম? এই গ্রামের বাড়ি সালুনজার আব্দুল ওয়াহাব নগদে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল ওয়াহাবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হয়ে গেছে 24টা হয়ে গেছে, বুঝছেন? নগদই 24টা হয়ে গেছে, 22 আরো 2টা পাওয়া গেল। আপনার নাম কি? ইনামুল। কোরআন শরীফ বাবদ আপনারা কিন্তু কোরআন শরীফ কিনে না দিলে হবে না, বুঝছেন? 500 টাকা দেওয়া লাগবে। কোরআন শরীফ বাবদ ইনামুল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোথায় গেছে? ও ভিতরে লিখতেছে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? পরীক্ষা করার জন্যে। ধরে কান কিসের? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে। ধরে কান ঠিক কিনা ভাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার পড়বে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ওই মানুষের সংবিধান দিয়ে সুন্দর আমল হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কি না? এই বিষয়টাই শীতের রাত্রে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি বলেছিলাম 9টায় তুলে দিলে শীতের রাত, বেশি রাত করে লাভটা কি? 10টায় তুলে দিলে 12টা পর্যন্ত বক্তা ওয়াজ করে, 9টায় তুলে দিলে 11টা পর্যন্ত। হিসাব করে দেখেন 2 ঘন্টায় হয়ে গেল। আমরা বাড়ি যে ঘুমাবো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি নাম বাবু? মুসাদ্দিকুল ইসলাম। কি সুন্দর নাম। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। হয়ে গেছে 25টা, অর্ধেক হতে লগত, অর্ধেক বাকি হবে ইনশাল্লাহ। নগদ অর্ধেক, বাকি অর্ধেক। 50টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনারা দান করলেন। অনেক দান করছেন, হালখাতা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, টাকা দিয়েছেন। কে কেমন দিয়েছেন আপনারাই ভালো জানেন। তবে আমাকে বলেছে, হুজুর এবার খুব একটা বেশি আদায় হয়নি। আদায় না হওয়ার একমাত্র কারণ হলো আলুর দাম নেই।
মানুষ আলু আবাদ করে টাকা ঠিক মতো পায়নি, মনের মধ্যে কষ্ট। সবসময় মাদ্রাসার দিকে নজর রাখবেন। আর মাদ্রাসাকে আমি বলবো একটা হাফেজ না, প্রতি বছর 2-3টা করে হাফেজ আপনারা এখানে উপহার দিবেন। ইনশাল্লাহ আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। খালি দূরের ছেলে কোরআনে হাফেজের হবে না, আপনাদের সন্তানকেও এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়া লাগবে। আল্লাহ সেই তৌফিক সুযোগ দেখ। উঠে দৌড় দিলেন কেন? যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতাম বসে থাকতেন না? তো ওয়াজ শুনবেন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিনিস কি? আর দোয়া মুখল ইবাদ। দোয়া হচ্ছে মাথা। মাথা মাথা যদি না থাকে হাত পাও থাকে কাম হবে? মাথাই নাই, হাত পাও সবই আছে, চেনা যাচ্ছে না। কেন লোকটা কে বারে কি জন্য চেনা যায় না? মাথা নাই। এই যে একজন বলতেছে মাথা ছাড়া মজিবর, হ্যাঁ ঠিকই তাই না, কাহিনী কোয়া লাগবে না, অনেক আগে কর কাহিনী। তো আমরা মাথা ছাড়া মজিবর হওয়ার চাই না। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিলাম হুজুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে তোমার বান্দারা, তোমার বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসার জায়গা দিয়া, মাদ্রাসার জমি দিয়া মাদ্রাসা তৈরি করে এত বছরের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ, এ মাদ্রাসাকে ওসিলা করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আজকেও যারা মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে, সব দানগুলোকে তাদের জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের মধ্যে যাদের দরদের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আমার নানা শ্বশুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার নানির শ্বশুর অসুস্থ অবস্থায় আছে, তোমার দরবার আরজ করে আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও আল্লাহ। চন্দ্রপোখরা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলের সহসভাপতি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেসিয়ার, মাদ্রাসার সম্মানিত সদস্য যারা আছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, যার মাথায় পাগড়ি পরে দেওয়া হলো আল্লাহ, হক্কানি হাফেজ আলিম হিসাবে তাকে কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার সমস্ত মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ, তাদের পর্দা নিশি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের সমাজ একটা বারের জন্যে এই বাংলার জমিনে যেন আমরা দেখতে পারি, এমন একটা পরিবেশ আমাদেরকে দিয়া দাও আল্লাহ। কত কিছুই তো আমরা দেখলাম এই বাংলাদেশে, আগামীতে আল্লাহ তোমার কোরআন দিয়ে চলবো,
এমন একটা সামাজিক ব্যবস্থা আমাদেরকে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। এখন একটা মিনিট একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই 2 হাত দিয়া, কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করানো হবে। আমরা মরে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা যাবে হায়াতেরও বেলা। আমরা সবাই মরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।